अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওরি রাত তো পেরিয়ে গেল দিন হলো এবার জয় জয় মা শীতলা ভবানী, জয় জগজননী সকল গুণধানী। জয় জয় মা শীতলা ভবানী, জয় জগজননী সকল গুণধানী। ঘরে ঘরে তোমার শক্তি বিরাজ। Theorem is a statement that has been proven in the basis of the previously established statement. Theorem is a logical consequences of the axioms. জয় জগজননী সকল গুণধানী। মা, চন্দ্রের মতো তুমি বিরাজ করো, ঘরে ঘরে তোমার শক্তি বিরাজমান। পুরনো শরণ চন্দ্র সাজতি। আমাদের শরীরে যত রকমের ব্যাধি আছে শীতল করে সব পীড়া মুক্ত করে দাও। আমাদের শরীরে যত ব্যাধি আছে সব শীতল করে পীড়া মুক্ত করে দাও মা। हर हर प्रवशत कोई दान शत, संग रूप तेरी बालक भक्षा। हाहाकार मचो जग भारी, सत्यो न जब कोई संकट भारी। ये है चालीसा शीतला पाठ करे जो कोई, सपने दुख व्यापिनी नित सब मंगल होए। বারে আমার সৃষ্টি মা, একমাত্র তুই আছিস যে সকাল সকাল সাহায্য করতে চলে আসিস। এই তো শীতলা মার দিব্যি, পুজোতে বাধা। বাপরে বাপ, অনেক বড় অন্যায় হলো, অনেক বড়। ঠাকুমা ডার্লিং, তুমি আগে বসো তো এখানে। আর একটা কথা বলো, আমি থাকতে তোমার পাঠে বাধা পড়তে পারে কখনো? আর এমনিতেও সবাই বলে যে আমি নাকি তোমারই ছায়া, তাই যেখানে তুমি থামবে আমি সেখান থেকে পরম্পরা এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, তবে এই কথা, আমি তোর বয়সে বিয়ে করে সংসারে ঢুকে গিয়েছিলাম। বাড়াও আগে পরম্পরা, দেখবো নাকি সম্বন্ধ। হ্যাঁ, এ বিষয়ে আবার জিজ্ঞাসা কেন? দেখো না। সত্যি? তা নয় তো কি, আমি সুন্দরী, গুণবতী আর লেখাপড়াও জানি। হ্যাঁ, শুধু আমার বিয়ের আগে তোমার জন্য একটা ভালো দেখে বয়ফ্রেন্ড খুঁজতে হবে। তারপর তোমরা দুজনে মিলে একসাথে আমায় বিদায় দিও। এসব বলে নাকি? এই সিনেমাগুলোই মেয়েগুলোকে খারাপ করে। ঠাকুমা, সিনেমা নয়, গত রাতে ঠাকুরদা এসেছিল আমার স্বপ্নে। বলছিল যে এই বুড়ির জন্য কোন ভালো দেখে একটা বুড়ো খুঁজে দে। বেচারি কতদিন আর শুধু পূজা পাঠ করে কাটাবে। বুড়ো হবে তোর দাদু আর তোর বাবা। একদম ঠিক বলেছো। মনে হয় ঘড়িটা আজকে বাজতে দেরি করেছে, না হলে তো ওর এতক্ষণে চলে আসার কথা। এখনো আসেনি? আরে ও দিদি, দুধটা নিয়ে যা। ওই দেখো, নাম নেওয়ার সাথে সাথে চলে এলো। আরে দিদি, কি বলবো, একটা দারুণ খবর আছে আজকে সকালে। কি? আজকে না পুরো শহরে জলের অভাব দেখা দিয়েছে। আরে ঠিকই তো আছে, তুমি এই দুধে এমনিতেই এত জল মেশাও, আজ ওটাই সবার কাজে লেগে যাবে। আরে কি বলছেন দিদি, ওপরওয়ালা দিব্যিকে বলছি, আমার দুধে এক ফোঁটা জল পাবে। আমি শুধু তোমাকে নিয়ে মজা করছি। আর তোমার এই নিউজটা ওল্ড নিউজ হয়ে গেছে। ওই আমাদের সংকট মোচন আছেন না গুপ্তবাবু, উনি আগে জলের ট্যাঙ্কার আনিয়ে নিয়েছেন। সো নো টেনশন। ওপরওয়ালার আশীর্বাদে খুব ভালো কাজ করেছে। আসুন, আপনার সঙ্গে কাল দেখা হবে। হ্যাঁ দিদি। टेन 9 8 7 6 5
4 3 2 1 বেজে গেছে 5:30। হয়ে গেছে ওর সকাল। আরে দারুণ তো। সার্থক বাবু, এটা পড়াশোনা হচ্ছে নাকি পালোয়ানগিরি? আসলে ব্যাপারটা কি, কোথাও একটা পড়েছিলাম যে জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে মাল্টিটাস্কিং করতেই হবে। এবার আমার স্বপ্নগুলো খুব বড় আর হাতে সময় খুবই কম, সেই জন্য পড়াশোনার সাথে সাথে পুশ-আপও চলবে। আচ্ছা, তাহলে তো চা খেতে খেতেই চর্চাটা করা যায় যে সার্থক মহাশয়ের জীবনে কোনটা সার্থক আর কোনটা নিরর্থক। কি ব্যাপার, আজকে তোমার চায়ের মধ্যে ঠাকুমার রামায়ণ মিশিয়ে নিয়ে এসেছো নাকি, যে হঠাৎ করে এত শুদ্ধ বাংলা বলছো তুমি? রামায়ণ নয়, গীতা, যাতে তোমাকে তোমার জীবনের সারমর্ম বলতে পারি। বৎস, তুমিও না। আরে আমার জীবনের সারমর্ম তো কেবিআই কলোনির সাথে সাথে গোটা কলকাতা জানে। এমবিএ কমপ্লিট করে উচ্চতার সেই শিখরে যেতে চাই যেখানে দেখতেও মানুষের চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। তারপর না জীবনের মজাটা পাবো। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, আমার সবকটা পেপার না খুব ভালো হয়েছে। যদি আজকের পেপারটা ভালো যায় না, তাহলে ইউনিভার্সিটি টপার হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে আমার এমবিএ কমপ্লিট। আচ্ছা, তাহলে একটা কথা বলো, এটা কোথায় লেখা আছে যে টপ করার জন্য এরকম বই সামনে নিয়ে পুশ আপ করা জরুরি? আরে আমারও তো এম.কম-এর লাস্ট পেপার, আর একটু আধটু স্বপ্ন তো আমারও আছে। তাহলে আমিও কি সারাদিন এরকম চোখের মধ্যে বই সেটে ঘুরে বেড়াবো? বই পোকা কথা। আরে তোমার তো প্রয়োজনই নেই। কোয়েশ্চেন পেপার পেলে তুমি আনসারের বন্যা বইয়ে দাও। এক্সট্রা ব্রিলিয়েন্ট তুমি, বুঝলে? এক্সট্রা ব্রিলিয়েন্ট। একদম বাজে বকবে না, হ্যাঁ? সবাই জানে যে তুমি কলোনির সবথেকে বেস্ট স্টুডেন্ট, তবে এই বিষয়টা তো আমিও মানি। আর আমি এটা বিশ্বাস করি যে তুমি আমার থেকেও বেশি গুণবান। জানো কেন? পড়াশোনায় ভালো, পরিবার, আত্মীয় স্বজন কত ভালো করে তুমি সামলাতে পারো। আর এমন কি তুমি প্রত্যেক দিন সকালে আমাকে এত সুন্দর চা করে খাওয়াও। তবে কথাটা একদম ঠিকই বলেছো, জবাব তো আমার হয় না। আচ্ছা ছাড়ো, আমি এখন আসি, তুমি পড়াশোনা করো। আরে স্ট্যাচু, তুমি চলে যাচ্ছিলে তাই না? যাও, আরে যাও যাও। স্ট্যাচু ওভার। তোমার না আর একটুখানি থাকো না এখানে। ওই আসলে ব্যাপারটা কি, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। আমার আর কি, আমি নয় কিছুক্ষণ থাকবো, কিন্তু সময়টা তো আর থামবে না। জানো না, বাবার আসার সময় হয়ে গেছে, আর যদি আমাদের এখানে দেখে তাহলে কলোনিতে আজকে সূর্য ওনার মাথা থেকে উঠবে। এই শোনো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওই অফিসার সুইং এ কাগজ দিয়েছো? অফিসার্স প্রটোকলটা জানো তো? এতদিন ধরে খবরের কাগজ দিচ্ছ, সিনিয়র আর জুনিয়রের মধ্যে পার্থক্যটা বোঝো না? ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন।
এত বড় সিনিয়রের উইং, এ উইং তুমি দেখতে পাওনি? আরে কষ্ট করে এই অবধি এসছি, কোনো অলসতা করে আসিনি আমি এখানে, যাতে ওই জুনিয়রদের মতন এক জায়গাতেই আটকে থাকি। কথা কানে ঢুকছে নাকি? ঠিক আছে স্যার, এরপর আর ভুল হবে না। বাবা ছেড়ে দাও না। আর দাদা, বাবার কথা তুমি ভালো করে বুঝতে পেরেছো তো? তাহলে যাও, নিজের কাজ করো। যাও 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 যাও। একেই বলে প্রদীপের তলায় অন্ধকার। দুনিয়াকে শেখাচ্ছি সিনিয়র আর জুনিয়রের পার্থক্য। এখানে দেখো আমারই মেয়ে সব ভুলে গেছে। বাবা প্লিজ চলো এখন বাড়ি যাই। কতবার আমি বলেছি যে এই মর্নিং সেশন ছেড়ে দাও, এখন তুই আর কোনো ছোট বাচ্চা নস। হ্যাঁ, কিন্তু এখনো তো বন্ধ আছি বলো। আর আমাদের দুজনেরই এক্সাম চলছে, দুজনেই ভোরে উঠি পড়ার জন্য। চা শেয়ার করেছি তো কি হয়েছে? আর তাছাড়া তুমি তো জানোই সার্থক আমার ছোটবেলার বন্ধু। বাবা, বন্ধুত্ব সবসময় একই লেভেলে হয়। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে তো তর্কে এমনিতে কেউ জিততে পারবে না। আর এমনিতেও তোমার সঙ্গে তর্ক করতে বসলে আমার কলেজের এক্সাম শুরু হয়ে যাবে। চলো তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, চলো বাড়ি যাই, চলো। আরে হোস তো তুই একটা সরকারি ব্যাংকের অর্থনীতি অফিসার, কিন্তু ভাব দেখায় যেন লর্ড গভর্নর, আর আমরা যেন ওর বাপের চাকর যে ওকে দেখলেই সেলাম ঠুকবো। আরে কি হলো রে? হ্যাঁ, কেন সকাল সকাল এত চিৎকার করছিস? কি হয়েছে? আরে মা, তুমিও না। আরে আমার এত সাহস কোথায় যে কারোর ওপর রাগ করতে পারবো? আরে রাগ করার পুরো ঠেকা তো ওই বাড়ির বাবু নিয়ে রেখেছে। নাও হয়ে গেল, আবার কি নতুন নাটক শুরু করেছেন উনি? আরে খবরের কাগজের ছেলেটাকে ঝাড়ছিল, তাই নাকি? আর সেই ভাঙা রেকর্ড বাজাচ্ছিল মানধাতা আমলের। ও সিনিয়র, আমরা জুনিয়র। আরে আমি বলি কি, যদি এত প্রবলেম থাকে তাহলে একটা প্রেস নিজের বাড়িতেই খুলে ফেলো, যাতে রোজ নিজেই ছাপাবে আর নিজেই পড়বে। একবার রাবণ রাম হতে পারে আর আকাশের সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু ওই মিশ্র বাবু উনি শুধরবেন না। আহা, গরম চায়ের ব্যাপারটাই আলাদা। সাদিকে আর বলে গরম চায়ের গন্ধ গরম মাথাটাকে ঠান্ডা করে দেয়। মা, ওনাকে না ব্যাংকের চাকরি ছাড়িয়ে দিয়ে কমেডি করাও। কমেডি? সব ব্যাপারে তো শুধু মজাই করে। র্যাঙ্কেই তো জুনিয়র তোমরা, তাই না? কোনো ব্যাপার না, কিন্তু ওই লোকটা এমনই না, আমাদের মানুষ হিসেবেই ছোট মনে করে। আরে দেখোই না, উনি তো আমাদেরই মতন, তাই না? একই জায়গায় থাকি আমরা, একই বাতাস থেকে নিঃশ্বাস নিই, আর একই জায়গার জল খাই, কিন্তু পদ আর প্রতিষ্ঠার এত অহংকার যে মনে হয় যেন কোনো রাজা মহারাজা। ওদের কোনো গর্ব নেই আমার, সরকারি ডেকোরাম এটা। তাই ওদের পরিবারের থেকে দূরত্ব বজায় রাখাটাই তোমার পক্ষে ভালো। বাবা, এই সিনিয়র জুনিয়র অফিসেই তো ঠিক আছে, এখানে কি দরকার? দরকার আছে, না হলে এখানকার বন্ধুত্বের ফল কাজের মধ্যে পড়তে পারে। তোর বাবা একদম ঠিক কথা বলেছে। এই সিনিয়র জুনিয়রের পার্থক্যটা না থাকে, এই জন্যই দেখেছিস না ওনার মেয়ে বিয়ের পরেও স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে এসে পড়ে আছে। মা, তুমিও না কোথাকার কথা কোথায় নিয়ে যাও। কল্যাণীদি যদি তার বরের সঙ্গে সুখে না থাকে, তাহলে সারা জীবন এই দম বন্ধ করার সম্পর্কে থাকার চেয়ে তো বেটার না যে ও বাড়ি ফিরে এসেছে। গুড মর্নিং বাবা। আমি শুধু এটুকুই জানি, আমাদের অনুশাসন, আমাদের চিন্তা আর আমাদের গর্ব থেকেই আমাদের জীবনের লক্ষ্য স্থির হয়। এই জন্য দূরত্ব বজায় রাখো। ও বৌমা, পোস্ট তো গুণের দ্বারা নির্ধারিত হয়। মানুষটার যদি যোগ্যতা থাকে তাহলে ভেদাভেদ করে লাভ কি? এই যে সিনিয়র জুনিয়র ব্যাপারটা ওনার শরীরে রক্তের সাথে মিশে গেছে, আর সেটা প্রমাণ করতে ওনার পরিবারের কোনো সদস্যই পিছু হটে না, সবাই এক একটা মহারথী। ভাই, যার যেমন চিন্তা ভাবনা। এবার আমায় দেখো, আমি তো অনেক বছর ওনার সঙ্গে কাজ করছি, আমার তো সেরকম কিছু মনেই হয় না। ও নিজের কাজ দেখে, আমি আমার কাজ। আরে হ্যাঁ, কারণ অফিসে কিছু নিয়ম কানুন থাকে, ফটর ফটর করা যায় না। না, আর এখানে দেখো, সব ব্যাপারে এমন মুখ চালায় যেন মুখ নয়, একেবারে কাঁচি। সব লোকের নিজের কথা বলবার, একটা বিচার ব্যক্ত করবার একটা পদ্ধতি থাকে। এটা আমার। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, আমি তৈরি হয়ে আসছি। বাবা, কাল রাতে আপনার ঘুমানোর পরে গুপ্তবাবুর ফোন এসেছিল।
এবারের পুজো একে দায়িত্ব নেবে তা নিয়ে একটা মিটিং রেখেছেন। বাবা আমি বলে দিচ্ছি, এবার কিন্তু পুজোয় আরতি তুমিই করবে, ঝগড়াঝাটি করে হলেও, না হলে গাধার মতো খেটে মরবে তুমি, আর ওদিকে সিনিয়র জুনিয়র করে প্রসাদ নিয়ে যাবে অন্য কেউ। আরে মা, এটা পূজার জিনিসপত্র, কোনো কুস্তির আঁকড়ার জিনিস তো নয়। পুজোর কাজে সম্মান লড়াই করে পাওয়া যায় না, ভগবানের দয়ায় পাওয়া যায়। আর ভগবানের সামনে কোনো সিনিয়র বা জুনিয়র হয় না। আরে এরকম কিছু নয় বাবা, তোমার ওই সিনিয়র অফিসার আছে না, সে তো একেবারে সিংহের মতো রাজা। এই রকম সব ক্ষেত্রে না একেবারে শিকারীর মতো হামলে পড়ে সম্মান ছিনিয়ে নিতে। আর তোমার ভাগ্যে কি জোটে? কাঁচকলা। একদম চুপ করো, সব ব্যাপারগুলো একই দৃষ্টিতে দেখো না। আরে যাও গিয়ে যশকে ওঠাও, ও দেরি হয়ে যাচ্ছে। এই হয়, তুমি যার হয়ে কথা বলবে সেই তোমার মুখ বন্ধ করে দেবে। এই নে, দরজাটাও লক করতে পারিস না তোরা? এইবার হয়ে গেছে আমার রণবীর কাপুর তৈরি। চলো এবার আমিও গিয়ে তাড়াতাড়ি রেডি হইনি। হ্যাঁ মামা, এই বোর্ড এক্সাম গুলো কেন হয়? সেটা এই জন্য যাতে মানুষের যোগ্যতা প্রমাণ করে তাদেরকে ভালো কাজ আর পোস্ট দেওয়া যেতে পারে, বুঝলে? কিন্তু কিছু মানুষ এমন পোস্ট পেলে পাগল হয়ে যায়, যা উচিত নয়। আরে আমার খুব জোর খিদে পেয়েছে, আমাকে তুমি খাবারটা দাও। আচ্ছা শোন, বেরোনোর আগে কিন্তু মনে করে দই খেয়ে যাস। হ্যালো, বেরিয়ে পড়েছো? না ব্যাস 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আসছি। ওকে চলো চ্যাম্পিয়ন, বাই। আচ্ছা শোনো, তুমি না এইভাবে অকারণে টেনশন নিও না। তোমার ভাই খুব শীঘ্রই খুব বড় একজন অফিসার হবে, বুঝলে? এবার আমি চলি, বাই। হ্যাঁ আরে সোনা, সুখে থাক, খুব ভালো নম্বর পেয়ে প্রথম হতে হবে, এমন বড় অফিসার হবি যে এই সবার অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। এত টাকা রোজগার করিস যে যারা আমাদের নিচু দেখাচ্ছে তারা সবাই যেন নিচু হয়ে যায়। হ্যাঁ, নিজের রাগ মেটাতে নয়, এর সফলতার জন্য আশীর্বাদ করো। শুধু টাকা রোজগারই নয়, বরং জীবনের সব জায়গায় সফল হোক। শোন, এক ছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম, আর এক হলেন তোর বাবা। কিন্তু বাবা, মা তো ভুল কিছু বলছে না। আসল সাকসেস তো তখনই আসে যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা থাকবে যে আমাদের পরিবারের কাউকে যদি কিচ্ছু কিনতে হয় তার আগে তাদেরকে যেন প্রাইস ট্যাগ না দেখতে হয়। একদম। তারা যখনই কোনো রাস্তা দিয়ে যাবে তখন যেন তখন মানুষেরা যেন আমাদেরকে দেখে নিজেদের মাথা নত করে নেয়। বাবা, তোমার কাছে যখন টাকা থাকে না তখন মানুষের ওই দৃষ্টিভঙ্গিটা তোমার প্রতিও পাল্টে যায়। ঠিকই বলেছিস বাবা, লোকের নজর পাল্টে যাওয়াটা ভালো কথা, কিন্তু নিজের নজরটা যেন পাল্টে না যায়। কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য তাদের সামনে নিজেদের সাকসেসটাকে এস্টাবলিশ করাটাও খুব প্রয়োজনীয়, কারণ তখনই তারা বাস্তবে তোমার যোগ্যতার ব্যাপারে জানতে পারে। বাবা, যোগ্যতা থাকলে না সফলতা এমনিই চলে আসে, কোনো কিছুরই দরকার পড়ে না। যাক, বাদ দাও এসব উল্টোপাল্টা কথা, যাও গিয়ে ভালো করে পরীক্ষা দিয়ে এসো। হ্যাঁ ঠাকুমা, আমার সোনা, ভগবান তোকে অনেক নম্বর দিয়ে পাশ করাবে, খুব ভালো করে পরীক্ষায় লিখবি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি আমাকে আশীর্বাদ দাও দেখি। বাই মা, তুমি অল দ্য বেস্ট বলো আমায়। একদম গুড লাক, ভালো করে করিস। বাবা, আজ তো আমি তোমার পা ছুঁয়ে প্রণাম করতে পারি, বলো? আরে না না রে মা, মেয়েরা বাড়ির লক্ষ্মী হয়, বাবার পা ছুঁয়ে না। থ্যাংক ইউ। উইশ ইউ অল দ্য বেস্ট। আবার টপ করতে হবে। অবশ্যই চেষ্টা করব। ব্যাস একবার শুধু রেজাল্ট আসুক, আমি তোকে ব্যাংকে পিও বা একটা কোনো উঁচু পোস্টে দেখতে চাই আমি। হাই।
যাওয়া যাক। চলো। সৃষ্টি, আমি তোর ভাইকে পাঠিয়ে দিচ্ছি গাড়ি দিয়ে, তোকে কলেজে ছেড়ে দিয়ে আসবে। না থাক না বাবা, দাদাকে বলার কোনো প্রয়োজন নেই, আমরা চলে যেতে পারবো। বাই। এসব বন্ধুত্ব টন্ধুত্ব না, সব ওই মেয়েটার ন্যাকামি। বাবা মা লোকের সামনে যাচ্ছে তাই করে অপমান করবে, আর এই মেয়েটাকে একবার দেখো, মিষ্টি মিষ্টি হেসে কথা বলে বন্ধুত্বের নাটক করবে। তাহলে টপার বাবু, প্রিপারেশন কেমন হয়েছে? একদম বাম্পার। এবার দেখা যাক যে কোয়েশ্চেন পেপার কেমন আসে। আচ্ছা, একটা কথা বলো, পেপার তো জিজ্ঞাসা করে আসবে না যে সার্থক বাবু আপনিই বলুন আমি কিভাবে আসবো? আমাকে দাও, আমি দেখছি তোমার প্রিপারেশন কেমন হয়েছে। প্রশ্ন করবো আমি, সঠিক উত্তর দিতে হবে কিন্তু। আরে প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য 7 P's of marketing? 7 P's of marketing are product, price, promotions, packaging, place, positioning and people. Yes. দারুণ ব্যাপার। আচ্ছা, এটা বলো, what are the characteristic features of Indian consumer? Characteristic of consumers are based on demographics, which includes differences in gender, age, ethnic background, education, etc., etc. হ্যাঁ, আবার ন্যাকামো করছো তুমি, সবকিছু তো গুলে খেয়ে বসে আছো তুমি। এবার এমনি এমনি লোকে তো আর আমাকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে না। ব্যাস, তোমার এই ডায়লগটার পরে না নিজের নামের আগে একটা ওভার কনফিডেন্ট বসিয়ে নিও। আরে এমন কোনো বিষয় নয়, দেখো আমি না খুব মন দিয়ে যত্ন করে এমবিএ এর জন্য প্রিপারেশন নিয়েছি, আর এটা শুধু আমার নয়, আমার গোটা পরিবারের স্বপ্ন, আর কোনোভাবেই আমি তাদের মাথা হেঁট হতে দিতে পারি না। সার্থক, আমার খুব ভালো লাগে যে তুমি তোমার পরিবারকে নিয়ে এইরকম ভাবো। ব্যাস, কিছু স্বপ্ন আমারও আছে, সেটা পূরণ করতে আমাকে সাহায্য করো। আরে অবশ্যই, কেন নয়। আচ্ছা, এক সেকেন্ড, এখনো কিন্তু আমার প্রশ্ন করা শেষ হয়নি। এবার তুমি এটা বলো যে, হ্যাঁ এটা বলো, which sample is used to select every item on that list? Systematic. Yes. বাহ, দুর্দান্ত। শোনো, আজকের পরীক্ষায় না একদম ফাটিয়ে লিখো। আরে হ্যাঁ অবশ্যই, আজকে তো এমন আনসার লিখবো যে জানো সৃষ্টি, আমাদের মতন ব্রিলিয়েন্ট মানুষদের না এই সিটি বাসে ধাক্কা খাওয়া উচিত নয়, এরকম ব্র্যান্ডেড গাড়িতে ঘোরা উচিত। কি গাড়ি তো একটা চলে আসবে। আর এমনিতেও আমার মনে হয় যে ব্র্যান্ডগুলো শুধু জিনিসপত্রের উপরে স্যুট করে, মানুষের উপর নয়। তুমি একদম ঠিক কথাই বলছো, কিন্তু যখন মানুষের পজিশনের সাথে ব্র্যান্ডটা যুক্ত হয় না, তখন মানুষের ভ্যালুটাও বেড়ে যায়, বুঝলে? এবার 1 মিনিট, এবার তুমি আমার সঙ্গে চলো। এসো। কোথায়? আরে আরে এসো না সঙ্গে একবার। এবার দেখো কি করে এই গাড়িটার সঙ্গে সেলফি তুলে আমি নিজের ভ্যালুটা বাড়াই। এদিকে এসো। সার্থক, ছাড়ো না এসব। 1 মিনিট ব্যাস। সার্থক, অন্যের গাড়ির সাথে নিজের ভ্যালু বাড়ানোর মানেটা কি? সৃষ্টি, দেখো খুব সহজ ব্যাপার। আজকে হয়তো আমার কাছে এই গাড়িটা নেই, কিন্তু ভবিষ্যতে অবশ্যই থাকতে পারে, তাই তার মাঝখানের যে সময়টা আছে না, সেই মোটিভেশনের জন্য সেলফিটা তুলছি। একটু বুঝো প্লিজ। সার্থক, ছাড়ো না, চলো। 1 মিনিট হয়েছে, এবার চলো, এক্সামে লেট হচ্ছে। গাড়িটা তো বেশ ভালো। কবে কিনেছিস ভাই? না কিনি হয়তো নি, খুব তাড়াতাড়ি কিনে নেবো। অন্যের গাড়ির সামনে দাঁড়িয়ে তুই নিজেকে বড় কিছু ভাবছিস? আরে সেরকম কোনো ব্যাপার নয়, আমি তো শুধু ইন্সপিরেশন নেওয়ার জন্য ছবি তুলছিলাম, আর কিছু নয়। আরে স্যার, আমার গাড়ির ভ্যালুটা ডাউন করিয়ে দিয়েছিস। গরিবের দল, এমনিতেও তোর সেলফি দেখে না সবাই কমেন্ট করবে যে এই গাড়িটা নেওয়ার মতো না তোর ক্ষমতাও নেই।